শীতকাল এসে গেছে আর এই রেসিপিটা এইভাবে খাবো না তাই কি কখনো হয়? তো প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর অবশ্যই সরিষা বাটা। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন তেল। তারপর আগে থেকে একদম খোসা ছাড়ানো পরিষ্কার করা চিংড়ি মাছ। তারপর হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে, আর কোনো মশলা এখানে দিচ্ছি না। তারপর মশলা বাটার যে পানিটা, সেই পানিটা অল্প একটু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেব। তারপর বেশ 3-4 মিনিট পর কিন্তু পানিটা শুকিয়ে এসেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ উপরে কিন্তু তেল উঠে এসেছে, আর কালারটা সত্যি খুব অসাধারণ হয়েছে কালারটা দেখতে। তো খুব সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। তারপর আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তোমরা তরকারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তরকারিটা কতটা টেস্টি হতে পারে। তো এই শীতকালে এই রেসিপিটা তোমরা অবশ্যই খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। তো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাকের মিশলি আর আলু দিয়ে দিলাম। আমাদের এখানে পুঁই শাকের মিশলি বলে, তোমাদের অঞ্চলে কে কী নামে জানো অবশ্যই কমেন্টে জানিও। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে খুব সুন্দর করে মশলার সাথে এই পুঁই মিশলিটা ভালো করে কষিয়ে নেব। তো কিছুটা পানি উঠেছিল, সেই পানিটা পুরো শুকিয়ে গেছে আর একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আকারে কিন্তু পরিমাণে কিন্তু অনেকটাই কমে গেছে। তো আমি সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তরকারিটা হতে পারে সাধারণ, কিন্তু এই তরকারিটা সত্যি বলছি এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর অনেকক্ষণ কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ঝোলের পানি। তারপর বেশ কিছুটা জিরে আর মরিচ বাটা, 1/2 চামচ মতো। তারপর সেটাকে দিয়ে খুন্তির সাহায্যে খুব সুন্দর করে একটু নেড়ে দেব। ভালো করে মশলাটা মিশিয়ে দিচ্ছি। তারপর ঝোলটা একটু কমিয়ে নেব। এই তরকারিটা চচ্চড়ি মতো করেও খেতে পারো, আবার একটু ঝোল ঝোল রাখতে পারো। আমি বেশ চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি ছিল আর মশলাপাতিও একটু বেশি বেশি দিয়েছি, সেই জন্য ঝোলটা একটু রাখবো আমি। তোমরা চাইলে কিন্তু একদম ঝোলটা শুকনো শুকনো একটু চচ্চড়ি টাইপের করে নিতে পারো। এই তরকারিটা ভীষণ মজার হয়, তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও এই সাধারণ তরকারিটা একটু হলেও ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। তো রান্না আমাদের প্রায় শেষ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লাগে আর বন্ধুদের জানার জন্য এটা শেয়ার করে দিও বেশি করে। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকেছিলাম, 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তোমরা চাইলে কিন্তু এর থেকেও ঝোলটা কমিয়ে রাখতে পারো, আবার এই পর্যায়েও কিন্তু রাখতে পারো। আমরা একেবারে খুব চচ্চড়ি তরকারি খেতে পারি না, তো এই পর্যন্ত।